হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতলি লাইফস্টাইল। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে চলে গেছিলাম এবং সেখানে গিয়ে কী করলাম সেই মিনি ব্লগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি শুরু করি। বেশ কিছুদিন থেকেই আমাদের তেমন আর বেরোনো হয় না, ওয়েদারের অবস্থাও তেমন ভালো না। তো একদিন আমাদেরকে একটু কাজের জন্য বের হতে হয়েছিল। আমি আবার সেদিন একটু শাড়ি পরে বেরিয়েছিলাম, আমাদের একটা রিলেটিভের বাড়ি যাওয়ার ছিল। তো ওখানে গিয়ে বড়বাবু বলে যে চলো একটু ঘুরে আসি। আমি তো প্রথমে কিছুতেই রাজি না, বারবার বৃষ্টি আসছিল, তারপর আবার শাড়ি পরে ও সদরঘাট যাওয়ার কথা বলল। অনেক দিন থেকে আমারও ইচ্ছে যাব করে আর যাওয়া হচ্ছিল না। সব দিক ভেবে বললাম চলো তবে যাওয়াই যাক। রাস্তায় দিদিরা আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছিল, সবাই মিলে গেলে মজাটা একটু বেশি হয়। আমরা এসে পৌঁছালাম জিয়াগঞ্জ সদরঘাট। তোমরা আগে কে কে এসেছো এই সন্ধেবেলায় অবশ্যই কমেন্টে জানিও। ঢুকতেই দেখো কত ভিড়। আর জিজু ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু ভেতরে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাই আবার বেরিয়ে গেল। আর আমরাও হাঁটতে হাঁটতে পৌঁছালাম গঙ্গার ধারে। কি সুন্দর দেখাচ্ছে, তোমরাই দেখো। এই সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। জিজু ঢুকতেই বলল ঘুগনি খাবি? আমার আর জিজুর দুজনেরই পছন্দ। হ্যাঁ খাবো। তো দেখো এই দাদুর থেকে আমরা ঘুগনি নিয়ে নিচ্ছিলাম, একেবারে গরম গরম ধোয়া ওঠা। আমরা একটু সাইডে এসে দাঁড়ালাম আর বরবাবু ঘুগনি এনে এনে আমাদের দিচ্ছিল। তো আমরা সবাই ঘুগনি নিয়ে নিলাম আর এদিকে খাওয়াও শুরু করে দিলাম। মামাই খাবে না ঝালের জন্য, ওর জন্য বরবাবু আনতে চলে গেল ঘুগনি হাতে নিয়েই মকটেল। আর যে কারণে এখানে আসা, সন্ধ্যা আরতি যার আয়োজন এখন শুরু হচ্ছে। দেখো এদিকে মকটেল নিয়ে চলে আসছে বরবাবু, কিন্তু ওর জন্য না মামাইয়ের জন্য তোমরা ধরতেও পারবে না। আর এদিকে মামাইয়ের অবস্থা দেখো, কিছু বলতেও পারছে না বেচারা। আর আমি এখনো ঘুগনি খাচ্ছি, ব্যাস আমার থেকেও খেয়ে নিল। আর আমরা চলে আসলাম এবারে সন্ধ্যা আরতি দেখার জন্য। অনেকেই অপেক্ষায় আছে আরতি শুরুর। যখনই সময় হয়েছে আর এই ঢাকটাও বাজতে শুরু করেছে, আরতিও শুরু হলো। বেশ কিছুক্ষণ ধরে আরতি চললো, খুবই সুন্দর লাগছিল। তবে সমস্তটা তো আর একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। আমি বলবো যদি সম্ভব হয় তো সামনে থেকে একবার ঘুরে যেও, মন ভালো হয়ে যাবে। আমারও অনেক দিনের ইচ্ছে ছিল আর আজ সেটা পূর্ণ হলো। আর এখানে দেখো 4 জন মহিলা ছিল যারা সমস্ত কিছু রেডি করে পুরোহিতদের হাতে হাতে এগিয়ে দিচ্ছিল। আর এদিকে আরতির একটা প্রদীপ নিচে দিয়ে গেল, যার তাপ সবাই নিচ্ছিল, আমিও নিয়ে আসলাম। এদিকে একজন হাতেও ঢাক বাজাচ্ছিল। আর আরতি শেষ হলো, ঢাকগুলো নিয়ে চলে যাচ্ছিল। আর আমরা চলে আসলাম চিকেন বেবিকর্ন খাওয়ার জন্য। দাদাটা এত লোভনীয়ভাবে তৈরি করে দিচ্ছে, আমরা নিয়ে এসে এক জায়গায় দাঁড়ালাম। আর এদিকে জিজু নিয়ে আসছে কফি, যদিও আমি কফি খেতে তেমন পছন্দ করি না। এদিকে মামাই নিয়ে নিয়েছে কক। পুরোহিতগুলো সব চলে গেল। আর এদিকে জিজু আবারও চলে গেছে বেবিকর্নের দোকানে, জিজুর নাকি খেতে খুব ভালো লেগেছে। আর মামাই এদিকে মামুর ভুঁড়িটা কমানোর চেষ্টা করছে, তার কককে দিয়ে তার ভুঁড়িটা খাইয়ে। দেখো মামাই উঠেছে সিঁড়িগুলোর উপরে গিয়ে, কিছুতেই নামতে চায় না। আমরা চলে গেলাম বলাতে অনেক কষ্টে নেমে আসলো। আমরা চলে গেলাম। আর এদিকে দেখো জিজু নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। আর এবারে বরবাবু নিয়ে আসলো চা, দুধ চা, যদিও আমার পছন্দের তবুও আমি তখন নিইনি। ব্যাস সবাই ওরা চা খেয়ে নিল, তারপর রওনা দিলাম বাড়ির পথে। আর এখানে এই রাত্রিবেলাতেই কত রকম মাছ বিক্রি হচ্ছে দেখো। তারপর আমরা বেরিয়ে আসলাম আর বরবাবুও গাড়ি নিয়ে চলে আসলো। আর রাস্তায় এখান থেকে আমরা রাত্রের খাবারটা কিনে নিয়েছিলাম, তারপর রওনা হলাম বাড়ির পথে। দেখো বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছিলো আর চারিদিক পুরো শান্ত, প্রায় 9:30 বাজতে যায়। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।